আমাদেরকে জানায় দেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে প্রশ্ন করেছো আল্লাহ রাব্বুল আলামিন কার ভালো চান, কাকে মঙ্গলজনক দুনিয়া দিতে চান, দুনিয়াটা আখিরাতটা কার সুন্দর করে দিতে চান, তোমরা এটাকে কিভাবে বুঝবে? আমি আল্লাহ নবী তোমাদের কাছে জানায় দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, খায়রান যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন তাকে দ্বীনের জ্ঞান দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানায় দেয়, যার কাছে ইলম দেওয়া হয়েছে, যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ যার মাঝে জ্ঞান আছে আর যার মাঝে জ্ঞান নাই, যার মাঝে কোরআন হাদিসের জ্ঞান আছে, যার মাঝে শিক্ষার জাগতিক আলো আছে, ওই ব্যক্তি আর যার মধ্যে জ্ঞান নাই, ওই ব্যক্তির মধ্যে আকাশ পরিমাণ সমতল বজায় রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দেয়, যারা দ্বীন শিখেছে, যারা দ্বীন আমল করেছে, ওই ব্যক্তি আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা জানো না, তোমরা যারা পারো না, যারা যেই কাজ পারে তার কাছে যেমন যাও, তোমরা দুনিয়ার সম্পদ যেটাকে বুঝো না, যে জিনিসটা বুঝো না, যে যেটা বুঝে তার কাছে শিক্ষার জন্য যাও। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন, তোমরা যারা জানে, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, লা ইয়া'লামুন, যারা জানো না তাদের কাছে যাও, তাদের কাছে শিক্ষা নাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদের মাধ্যমে গোটা দুনিয়ার জমিনটাকে শিক্ষার মাধ্যমে আলোকিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই হাদিস বলার পরে আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী আবু মুসা আল-আশআরী বলেন, আমরা যখন আল্লাহ নবীর সামনে বসা ছিলাম, আল্লাহ নবী যখন আমাদেরকে এই হাদিসটা শোনালেন, কিছুক্ষণের মধ্যে গুনগুন আওয়াজ তৈরি হয়ে গেল। গুনগুন আওয়াজ তৈরি হওয়ার মাধ্যম হচ্ছে জিবরাইল আগমন করা। আল্লাহ নবীর সামনে যখন জিবরাইল আসতেন, গুনগুন আওয়াজ শুরু হয়ে যেত। মৌমাছি যেমন গুনগুন করে গান গায়, আল্লাহ নবীর সামনে যখন কোনো গুনগুন আওয়াজ শুরু হয়ে যেত, সাহাবায়ে কেরাম বুঝে নিতেন জিবরাইল আসতেছেন। কোরআনুল কারীমের আয়াত নিয়ে, সমাধান নিয়ে আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে আসবেন। এটাই হলো মুখ্য সময়। সাহাবায়ে কেরাম দূরে সরে গেলেন, আল্লাহ নবীর সামনে জিবরাইল দাঁড়িয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ও নবী, আপনি হাদিস বললেন আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেন, এটা তো আপনি বললেন। আর আপনার জ্ঞান আল্লাহর পক্ষ থেকে, ও বিশ্বনবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার পরিপ্রেক্ষিতে সূরা ইব্রাহিমের প্রথম দুইটা আয়াত নাযিল করে আমাকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবী, আয়াত নাযিল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে শিক্ষার মান সম্পর্কে, শিক্ষার মর্যাদা সম্পর্কে আয়াত নিয়ে জানায় দাও। এবার জিবরাইল বলেন, ও নবী, আয়াত নাযিল হয়েছে সূরা ইব্রাহিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে সমাজের অন্ধকারকে দূর করে আলোর পথে নিয়ে যান। আবার ব্যক্তি পর্যায়ে যাকে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, যার জীবনটাকে আলোকময় করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনুল কারীমের জ্ঞান দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী একবার বলতেছেন, ও জিবরাইল, এজন্যই কি আমাকে সেই আয়াত দেওয়া হয়েছে? এজন্যই কি সেই আয়াত দেওয়া হয়েছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমরা বুঝি নাই। আপনি জিবরাইলকে জিজ্ঞেস করতেছেন, ও জিবরাইল, এই আয়াত কি এজন্যই দেওয়া হয়েছে, মানে কোন আয়াত, কি আপনাদের দিছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, 40 বছর
পর্যন্ত আমি হেরা গুহার মধ্যে থেমেছিলাম। আমি মুহাম্মদ এত পরিমাণ কষ্ট করে সেই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উচ্চ জায়গা হেরা গুহার মধ্যে, নির্জন গুহার মধ্যে আমি একাকী সময় কাটাতাম। জিবরাইল আসে না মাঝে মাঝে আসতো, আমার সঙ্গে দেখা করে চলে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রথম নবুয়তের দায়িত্ব দিয়েছেন, মানে যখন নবী বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমি নবীকে বলছেন ইকরা, মানে হে নবী আপনি পড়ুন। আল্লাহ নবীকে বলেন আনা বিকারিন, ও রাব্বুল আলামিন আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আমার চাপ দিলেন, বুকের সঙ্গে চাপ দিলেন, 3 বার চাপ দিলেন। আল্লাহ নবী 3 বার বললেন লা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল বললেন রব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জবান খুলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে খুলে দিলেন। এবার আল্লাহ নবীর সামনে 5টা আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও আমার বন্ধু মুহাম্মদ, দুনিয়ার কাফের মুশরিকদের সম্পদ দেখে, দুনিয়ার তাদের ওঠা বসা চাল চলন দেখে আপনি ব্যতিক্রম হবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ সম্পদ দিয়ে দিলাম, যে সম্পদ পৃথিবীতে আমার খাস বান্দা ছাড়া, আমার প্রিয়তম বন্ধু ছাড়া আমি কাউকে দেই না। আর আপনি তো বলেন আমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে বড় মাহবুব। ও নবী, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে দিলাম। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কালাম, যে কোরআন, সেই কোরআন আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কালাম লেখার জন্য কলম দিলাম, নুনুল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ও নবী, এমন একটা জিনিস দিলাম যেটা সামান্য কিন্তু এর দাম অনেক বেশি। আপনি কোটি টাকার চেক দেখবেন, 5 টাকার কলম ছাড়া হয় না। পৃথিবীতে যত সম্পদের মালিক আছে সব কিন্তু কলম দেওয়া হয়। কলমের খোঁজা ছাড়া পৃথিবীতে টাকা পয়সা উপার্জন করা কখনো অর্জন করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কলম দিয়ে দিলেন, শিক্ষার কলম দিয়ে দিলেন, মানে আল্লাহর হাবিবকে সম্মান দিয়ে দিলেন। শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম জ্বলন্ত উদাহরণ দিয়েছেন, যেটা সহজে বোঝা যায়। আল্লাহর নবীর এই আয়াতের মাধ্যমে আল্লামা আলুসি মাহমুদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের রুহুল মাআনির মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবি সম্পদ না দিয়ে তার বন্ধুকে কেন আসমানে ইলমের জ্ঞান দিয়েছেন শোনো। কারণ দুনিয়াবি সম্পদ যা আছে সেই সম্পদ তার পাহারা দিতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন সম্পদ দিয়েছেন যে সম্পদই তাকে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বিশ্লেষণ দিয়েছেন। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন, কারো যদি 10 বিঘা সম্পদ থাকে কিংবা 1 কোটি 10 কোটি টাকা থাকে, কারো যদি 10 কোটি টাকা থাকে, এটা কি তার পাহারা দেব না? আপনার টাকা আপনার পাহারা দিতে হবে। যার যে সম্পদ আছে, আপনার একটা মোটরসাইকেল আছে, আপনার পাহারা দিতে হবে। তার আমার হবে আপনার সম্পদ আছে, আপনার দেখতে হবে ছাগলে নেয় কিনা, মানুষের নেয় কিনা, জোর করে নেয় কিনা, মানে আপনার পাহারা দিচ্ছেন। আবার আপনি কোটি টাকার মালিক হয়েছেন, কিংবা আপনার বড় ফ্যাক্টরি আছে, এটা ঠিক থাকে কিনা, কেউ নিয়ে গেল কিনা, জবরদস্তি করতেছে কিনা, মানে সবকিছু আপনি তদারকি করতেছেন। এটার হিসাব মেলাতে যায় সামান্য ব্যবসা যারা করেন, ছোট ব্যবসাও যারা করেন, বড় ব্যবসায়ী তো পারে, এই সামান্য ছোট ব্যবসায়ী যারা, খুচরা ব্যবসায়ী যারা, ওনারাও এই সম্পদের হিসাব করতে গিয়ে, সারাদিনের দোকানের হিসাব করতে গিয়ে তার বউ খারাপ হয়ে যায়। বাস্তব তাই না? তার সম্পদ সে পাহারা দিচ্ছে, এই সম্পদ তার ঘুম কেটে দিচ্ছে, এই সম্পদ তার দুনিয়াবি পরিশ্রম তাকে মাথার ঘাম পায়ে ফেলছে, রক্তকে পানি করে দিচ্ছে। তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, দুনিয়াতে যার সম্পদ যত বেশি তার চিন্তা তত বেশি, তার নিরাপত্তা তত কম, কারণ তার সব তার পাহারা দিতে হয়। ঠিক তার বিপরীত যার জ্ঞান যত বেশি, জ্ঞান তাকে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ।
যে যত বেশি শিক্ষিত হয়েছে, সে অফিসার হয়েছে, তার জ্ঞান এখন তাকে পাহারা দিচ্ছে। তার কলমের খোঁচা ছাড়া, তার কলমের স্বাক্ষর ছাড়া কেউ টাকা নিতে পারতেছে না। মানে তারটা সংরক্ষণ ঠিকই আছে। এটা কেন হয়েছে? শিক্ষার আলোর মাধ্যমে। শিক্ষা মানুষকে মনুষ্যত্ব শিখায়, শিক্ষা মানুষকে দামি বানায়, শিক্ষার জ্ঞান মানুষকে শক্তিশালী মানুষে পরিণত করে দেয়। আল্লাহ নবী জানায় দেয় শিক্ষাটা এত বেশি দামি, এত বেশি দামি, শিক্ষা মানুষকে নিচু থেকে উপরে উঠায় দেয়। একজন গরিব মানুষের সন্তান, তার কিছু নেই, কোনো সম্পদ নেই, কিন্তু সে শিক্ষা অর্জন করেছে, শিক্ষিত হয়েছে, সে ইলম অর্জন করেছে। সে যদি দুনিয়াতে ইলম অর্জন করে তাহলে সে দুনিয়াতেও সম্মান পাবে, দুনিয়াতে সে অফিসার হবে। আর সে যদি আখিরাতের জ্ঞান অর্জন করে থাকে, পাশাপাশি দুনিয়াটাও করে থাকে, তাহলে সে যেমন দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেম হিসেবে তাকে উঠিয়ে আলেম হিসেবে তাকে সম্মান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে দুনিয়ার মানুষের জন্য সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন এটাই হচ্ছে শিক্ষা। শুধু তাই নয়, আল্লাহ নবী তার উম্মতের জন্য সর্বপ্রথম করণীয় বলেছেন তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার প্রত্যেকটা নর এবং নারী মুসলিম, পুরুষ নারী সকলের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। সুতরাং জ্ঞানের মর্যাদা অনেক বেশি, তবে শিক্ষার উদ্দেশ্য হতে হবে ভালো। আপনার উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে এই শিক্ষা আপনাকে জানতে জানতে জানোয়ার বানিয়ে ছেড়ে দেবে। যেমন আপনার যদি আখিরাতের ভয় না থাকে, আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান না থাকে, সহজে বুঝে দুনিয়াবী শিক্ষা আমি না করছি না। দুনিয়াবী শিক্ষা এটা হচ্ছে একটা গাড়ির মতো মনে করেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াবী শিক্ষা এটা হচ্ছে একটা গাড়ি। গাড়ির নিয়ন্ত্রণ তখনই সম্ভব হয় তো একটা গাড়ি, এই গাড়ির যদি ব্রেক না থাকে এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, তাই না? প্রতিটা গাড়ি, যানবাহন যেটা আছে, প্রত্যেকটা যানবাহনের ব্রেক আছে না? ব্রেক ছাড়া গাড়ি আছে, যদি ব্রেক না থাকে ওটা যে কোনো সময় যায় গাড়ি করবো, ওটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবো। ওই গাড়ির ভয় বেশি। ব্রেক কন্ট্রোল সিস্টেম যদি কারো সঠিকভাবে জানা না থাকে, কিংবা গাড়িতে যদি ব্রেক না থাকে, এই গাড়ি থামবো, অ্যাক্সিডেন্ট করবে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি দুনিয়াবী শিক্ষা অর্জন তো করবেই, কারণ তুমি দুনিয়াবী শিক্ষা যদি অর্জন না করো, তুমি তোমার নাম লিখতে পারবে না, তুমি কোনো কিছু কর্ম পদ্ধতি জানতে পারবে না। তুমি দুনিয়াতে শিক্ষা অর্জন করবে, মনে করবে এটা গাড়ি, ব্রেক হিসেবে তুমি কোরআনকে রাখবে। বলেন সুবহানাল্লাহ। কেন? তুমি শিক্ষা দীক্ষায় বড় হয়েছে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, অফিসার হয়েছো, এবার তুমি সরকারি বড় কর্মকর্তা হয়ে গিয়েছো, তোমার একটা স্বাক্ষরে কোটি কোটি টাকার লেনদেন হয়। এবার তুমি যদি কোরআন হাদিসের জ্ঞান তোমার ভিতরে না থাকে, মানে ব্রেক যদি না থাকে, তাহলে তোমার টাকা হারাম কাজে ব্যয় হবে, তোমার টাকা অন্যায়ভাবে ব্যয় হবে, তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ব্রেকের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে না, জনগণের সম্পদ চুরি করে খেয়ে ফেলবে, তোমার ভিতরে কোনো জাগ্রত বোধ থাকবে না। আর তুমি যত বড় অফিসার হয়েছো, কিন্তু তোমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, মানে ব্রেক আছে, তুমি যখন সুদ খেতে যাবে, ঘুষ খেতে যাবে, জনগণের সম্পদ অন্যায়ভাবে মেরে নিতে চেষ্টা করবে, তোমার বিবেক, তোমার জ্ঞান, কোরআনের জ্ঞান তোমাকে বাধা দিবে, এই এটা তোমার জন্য হারাম, এটা হালাল নয়। মান লাম ইয়াদখুলুল জান্নাতা ইল্লা রিহাহা, যদি তুমি এক পয়সা হারাম ভাবে খাও, লা উযিয়া বিল হারাম ইল্লা ইয়াদখুলুল জান্নাহ, তোমার এই হারাম সম্পদ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে, জান্নাতে দিতে পারবে না। তখন এই ব্যক্তি শিক্ষিত হয়েছে, তার দ্বারা সমাজের উপকার হবে, কারণ সে জনগণের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি করবে না। সুতরাং কোরআন হাদিসের জ্ঞান মানে ব্রেক কন্ট্রোলের সিস্টেম। আর এর পথে আল্লামা ইবনে মাজহার রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যারা মাজহার, উনি বলেন জ্ঞান এমন একটা সম্পদ, দুনিয়াবী শিক্ষা আপনাকে 60-70 বছর পর্যন্ত সম্মান দিবে, এরপরে আপনার সম্মান আস্তে আস্তে কমতে থাকবে, মানে রিটায়ার্ড পারসন তুমি যাও, তোমার আর কাজ নেই। আর কোরআন হাদিসের জ্ঞান, আপনি যত বেশি বয়স হবে আপনার কাজের পরিক্রমা বাড়বে, মানে আপনার সম্মানের স্তর বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সম্মান 40 বছরের আগে ছিল, কিন্তু এটা স্বীকৃতি ছিল না। 40 বছর পরে যখন নবীজি নবুয়ত পেয়েছেন,
এবার সমাজের মধ্যে স্বীকৃতি ভাবে বয়স যত বেশি হয়েছে আল্লাহ নবীর দাম তত বেড়েছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নবী রাসূলের সিস্টেমই ছিল এটা। এজন্যই দেখবেন উলামায়ে কেরামের ক্ষেত্রে মাদ্রাসার মুহতামিম যারা হয় বা বড় হুজুর যারা হয় এরা দেখবেন বয়সে বড় হয়, মানে বয়স যত বেশি হয় দায়িত্ব তত বাড়ে, বড় হুজুর হয়। আগে থাকে ছোট হুজুর, থাকতে 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 বড় হুজুর হয়। আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি উনি 103 বছর বয়সে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ছিলেন। বাংলাদেশ না সারা দুনিয়াতে একজন দেখেন 100 উপরে বয়স সে কোনো জায়গায় প্রধান আছে নেই, কেন? সে এখন রিটায়ার্ড পারসন। এজন্যই কোরআন হাদিসের জ্ঞানটাকে মূল্যায়ন করা হয়েছে। শুধু তাই নয়, ইমানদার বান্দাদের মধ্যে দুনিয়াতে যারা মানুষ রয়েছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান মুসলমান, সবচেয়ে বেশি সম্মান মুসলমানের। আপনি একজন আত্মা মুসলমান, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের চেয়েও আপনার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, কারণ সে মুসলমান না, তার মধ্যে ঈমান নাই। আপনার কাছে ঈমান আছে, আপনি কৃষক, আপনি গরিব, আপনি আর সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কাছে মুসলমানের দাম বেশি। তো মুসলমান হিসেবে আমি মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখন আমি পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দাম একজন বিধর্মী ক্ষমতাধর বাদশার চাইতেও বেশি। ফেরাউনের চাইতে আপনার আমার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। এবার ওদের চাইতে আমার দাম বেশি, আমি মুসলমান, আমার চাইতে মুমিনের দাম বেশি। আমি মুসলমান, আমি নামাজ রোজা করতে পারি না, যে করে তার দাম আল্লাহর কাছে বেশি। এবার মুমিনের চেয়ে আলেমের দাম বেশি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কারণে আমি মানুষকে সম্মান দেই, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেই, সম্মান দেই, পদমর্যাদা দেই, মানুষের মাঝে তাকে বড় বানিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন। ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্মান দান করে দেন। যখন কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা দুনিয়াতে সম্মান পায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার আয়াতের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও ঈমানদার বান্দারা, ও মুমিন বান্দারা, তোমাদেরকে আমি সম্মান দিলাম, তবে তোমাদের চেয়েও বেশি সম্মান দিলাম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা শিক্ষা অর্জন করেছে, আলেম হয়েছে, তোমাদের পদমর্যাদার চেয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিলাম, বলেন সুবহানাল্লাহ। বুঝেন, আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, আপনি আমি কেন দিব? আপনার আমার সৃষ্টিকর্তা রব দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এবার কিসের ওয়ারিস? ওয়া ইন্নাল ইলম ইওয়ারিসু দিনারা ওয়া দিরহামা, নবীরা কোনো সম্পদ রেখে যায় না, কারণ নবীদের যত সম্পদ থাকে নবীরা ইন্তেকালের পরে এই সম্পদ জনগণের হয়ে যায়। এবার কি রেখে গেছেন তাদের? ওয়ারিস বানাইতে একটা সম্পদ দিতে হবে, কিছু না দিয়ে তো আর ওয়ারিস হয় না, কিছু দিতে হবে, ওদের সম্পদ নবীরা দিতে হইব। এবার আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাল ইলম, আমি নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরামের ক্ষেত্রে আমরা তাদের সাথে কথাবার্তায় আচরণে এতটুকু মনে রাখেন, সে খারাপই করে টাকা গাড়ি করবে, আর এতটুকু কেন মনে করবেন? নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আলেমের বিচার পর্দার সাথে করবে। আপনারা দেখান, চিন্তা করেন, সে খারাপই করছে, তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ভিতরে করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে আলেম সমাজ। এটা কেন বলেছেন জানেন? আপনার রোগের ওষুধ জানে ডাক্তার, ডাক্তার জানে কোন ওষুধ, কোন রোগের কোন ওষুধ। এক ওষুধ আছে সারাদিন খেলে ভালো হইব না, আরেকটা একবার খেলে ভালো হইবে, ডাক্তার ভালো করে জানে। সুতরাং আলেম জানে আমি পাপ করেছি, অন্যায় করেছি,
কোন ইস্তেগফার করলে সাথে সাথে ক্ষমা হবে, কোন সময়ে ক্ষমা হবে আমি জানি। এজন্য আলেমদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কাজ করব। এখন প্রশ্ন হলো, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানাল মুমিনুন লিয়াগফিরু কাফা, তোমরা এলাকা থেকে বের হয়ে যাও ইলম শেখার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আলেম হইতে পারি না, আমরা কি করব? নবীজি তাদের জন্য 4টা শ্রেণী করছে। নবীজি বলছেন, কোন আলেম, তুমি আলেম হও নাই সমস্যা নাই, আও মুতাআল্লিম, তুমি ছাত্র হয়ে যাও, আও মুঈনান, সাহায্যকারী হও, আও মুহিব্বান, কিছু না করো, ছাত্র হও নাই, সাহায্যকারী হও নাই, কিচ্ছু হও নাই, তাকে মহাব্বতকারী হও। ফালা, সাবধান, তাকুনিল খামিস, তার শত্রু হইও না, তার বিরোধিতা করো না। কেন? আও ফাতাহলিক আও ফাতুহলিক, তুমিও ধ্বংস হবে, তোমার 14 গোষ্ঠী ধ্বংস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা আলেম যারা হতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা হতে পারি নাই ছাত্র হতে রাজি আছি ইনশাআল্লাহ। একটা অক্ষর শিখবো, নামাজের একটা রাস্তা শিখবো, ওযুর একটা রাস্তা শিখবো, ওযুর ফরজটা শিখতে সময় আছে, এটাও পারি নাই। সাহায্য করবো দ্বীনের কাছে, এটাও পারি নাই। আলেমদেরকে মহব্বত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হয়ে সাঈদ ব্যক্তি হওয়ার, সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।